শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা চতুর্থ অধ্যায়, জ্ঞান যোগ, শ্লোক সংখ্যা ৯তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি ত্বত্ত্বঃ তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোऽর্জুন। হে অর্জুন, যিনি আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথভাবে জানেন, তাকে আর দেহত্যাগ করার পর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না, তিনি আমার নিত্যধাম লাভ করেন। এই শ্লোকটি থেকে আগের শ্লোকের প্রেক্ষাপট বোঝা উচিত। ভগবানের স্মরণে মগ্ন থাকলে মন পবিত্র হয়। এই ভক্তি হতে পারে নিরাকার ঈশ্বরের প্রতি কিংবা তার সাকার রূপের প্রতি। ঈশ্বরের নিরাকার রূপের প্রতি ভক্তি অনেক কষ্টসাধ্য ও অস্পষ্ট। এই ধরনের সাধনা ভক্তির সময় লোকেরা তাদের মনোযোগ কেন্দ্রীভূত করার বা যোগাযোগ স্থাপনের জন্য কোনো ভিত্তি দেখতে পায় না। ভগবানের প্রতি ভক্তি সুনির্দিষ্ট এবং সরল। এই ধরনের ভক্তির জন্য শ্রীকৃষ্ণের প্রতি ঐশ্বরিক অনুভূতি থাকা আবশ্যক। শ্রীকৃষ্ণের ভক্তিতে নিমগ্ন হওয়ার জন্য মানুষের উচিত তাঁর নাম, জপ, গুণ, লীলা, আবাস এবং সাধুদের মধ্যে ঐশ্বরিক অনুভূতি গড়ে তোলা। উদাহরণস্বরূপ, লোকেরা ঈশ্বরকে পাথরের মূর্তিতেও পূজা করে। তাতে তাদের বিবেক শুদ্ধ হয়, কারণ তাদের হৃদয়ে এই বিশ্বাসী স্থাপন হয় যে এই মূর্তিগুলোতেই ঈশ্বর বাস করেন। প্রথম ব্যক্তি মনু এটিকেই এভাবে প্রকাশ করেছিলেন। ন কাষ্টে বিদ্যতে দেব ন শিলায়াং ন মৃত শুচ ভাবেহি বিদ্যতে দেবস্তস্মাৎ ভাবং সমাচরেৎ। ভগবান কাঠ বা পাথরে নয়, ভক্তের অন্তরে থাকেন। অতএব প্রেমের অনুভূতি সহকারে প্রতিমার পূজা করো। একইভাবে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্তিতে নিমগ্ন হতে চাই, তবে তাঁর দিব্য লীলার প্রতি আমাদের মনে ঐশ্বরিক অনুভূতি লালন করতে হবে। যে সকল ভাষ্যকাররা মহাভারত বা ভগবদ গীতাকে রূপকভাবে ব্যাখ্যা করেন, তারা মানুষের প্রতি গুরুতর অবিচার করেন। এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ তাঁর লীলার প্রতি এমন একটি ঐশ্বরিক মনোভাব থাকার উপর জোর দিয়েছেন যে ঈশ্বর এবং আমাদের কর্মের মধ্যে পার্থক্য বুঝতে হবে। আমরা মায়াবদ্ধ জীব এবং আমরা এখনো পরমানন্দ লাভ করিনি এবং আত্মার আকাঙ্ক্ষা এখনো তৃপ্ত হয়নি। তাই আমাদের কাজগুলি ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত চাহিদা পূরণের আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়। যেখানে ঈশ্বরের ক্রিয়াগুলি কোনো ব্যক্তিগত কারণ দ্বারা অনুপ্রাণিত হয় না, তাঁর আত্মা অনন্ত সুখে সম্পূর্ণরূপে সন্তুষ্ট। ঈশ্বরের কর্ম সম্পাদন থেকে তিনি কোনো ব্যক্তিগত আনন্দ লাভের আশা করেন না। তাই ভগবান যা কিছু করেন মায়ায় আবদ্ধ জীবাত্মার কল্যাণের জন্য করেন। এই ধরনের ঐশ্বরিক ক্রিয়াগুলিকে ঈশ্বরের লীলা বলা হয় এবং আমাদের কর্মগুলিকে কার্য বলা হয়। একইভাবে ঈশ্বরের জন্ম ঐশ্বরিক। আমাদের জন্মের মতো এটি কোনো মায়ের গর্ভে সংগঠিত হয় না। তাই পরমানন্দে পূর্ণ ঈশ্বরকে কোনো মায়ের গর্ভে উল্টো ঝুলে থাকতে হয় না। শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে, তমদ্ভুতং বালকাম্বুজেক্ষণং চতুর্ভুজং শঙ্খ গদায়ুধায়ুধম। শ্রীকৃষ্ণ পৃথিবীর বুকে অবতরণ করার আগে বাসুদেব ও দেবকীর সামনে আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি ছিলেন চতুর্ভুজ বিষ্ণুর রূপে। ভগবানের সেই বিশাল রূপ অবশ্যই দেবকীর গর্ভে থাকতে পারে না। তবুও দেবকীকে এই ধারণা দেওয়ার জন্য যে তিনি সহজেই দেবকীর গর্ভকে প্রসারিত করেছিলেন,
তার যোগ মায়া শক্তির সাহায্যে এবং অবশেষে তিনি বাইরে থেকে আবির্ভূত হন, যাতে এটি স্পষ্ট হয়ে যায় যে তিনি কখনোই গর্ভে ছিলেন না। আবিরাসীদ যথা প্রাচ্যাং দিশিন্দুরীব পুষ্কলা। যেভাবে রাত্রিকালে পূর্ণ প্রতাপ নিয়ে আকাশে চাঁদ দেখা দেয়, ঠিক সেভাবেই দেবকী ও বাসুদেবের সামনে আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। এটি ঈশ্বরের জন্মের অনন্য প্রকৃতি। যদি আমাদের ঈশ্বরের লীলা এবং জন্মের ঈশ্বরত্বে বিশ্বাস থাকে, তবে আমরা সহজেই ভগবানের সাকার রূপের ভক্তিতে নিমগ্ন হতে পারি এবং আমাদের চূড়ান্ত লক্ষ্য অর্জন করতে পারি।